আপনারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। দয়া করে সিআরবির দিকে আর নজর দিবেন না। ভিন্ন দেশে আমরা দেখি জনগণ কিছুমাত্র ভুল করলে সরকার রাষ্ট্র সেটা শুধরে দেয়। আমাদের এখানে রাষ্ট্রযন্ত্র ভুল করে, জনগণ সেটা ঠিক করে দেয়। 27 দিনের মতো আজকে এখানে অবস্থান কর্মসূচি করছি যে নির্বাচিত সরকার জনগণের পক্ষের হবে। এইটা যেহেতু হেরিটেজ ঘোষণা করা আছে, আইন দ্বারা যে সুরক্ষিত করা আছে, কাজেই এইটা কোনোভাবেই এখানে কোনো স্থাপনার অনুমতি তারা দেবে না। সরকার সিআরবি একটা হেরিটেজ এলাকায় জনমত জরিপ না করে, কাউকে উপেক্ষা না করে তারা একটা বেআইনি ভাবে এখানে যে হাসপাতাল নির্মাণের যে পদক্ষেপ নিয়েছে। আমরা যখন একটু নির্মল বায়ু গ্রহণ করি, নির্মল অক্সিজেন গ্রহণ করি, তখন আমাদের সুস্থতার পরিমাণ বেড়ে যায়। কেন যারা হাসপাতাল নির্মাণ করতে চায় তারা এই বিষয়গুলো বুঝে না? আমরা আপনাদেরকে সাধুবাদ দেব, আপনাদের সাথে একাত্মতা পোষণ করব। যান না, আপনারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। দয়া করে সিআরবির দিকে আর নজর দিবেন না। সিআরবি জনগণের সম্পত্তি, আপনাদের কারো কোনো অধিকার নেই জনগণের সম্পত্তিতে বেসরকারি হাসপাতাল নির্মাণে। আমরা খুবই হাস্যকর একটা জাতি, খুবই অদ্ভুত একটা জাতি। আমাদেরকে যৌক্তিক, ন্যায্য, মানবিক কথাগুলা বলার জন্য প্রতিবাদ করতে হয়। ভিন্ন দেশে আমরা দেখি জনগণ কিছুমাত্র ভুল করলে সরকার রাষ্ট্র সেটা শুধরে দেয়। আমাদের এখানে রাষ্ট্রযন্ত্র ভুল করে, জনগণ সেটা ঠিক করে দেয়। প্রতিবার আমরা আগের কথা যদি নাও বলি, 47 থেকে আজকে 26 পর্যন্ত যতগুলা জনগুরুত্ব সম্পন্ন বিষয়গুলা অর্জন হয়েছে, সবগুলার মূলে হচ্ছে জনগণ। নৈতিক দায়িত্ব, নৈতিক আবদার, নৈতিক দাবি, নৈতিক আন্দোলন গুলা জনগণের কাছ থেকে উঠে আসছে। 27 দিনের মতো আজকে এখানে অবস্থান কর্মসূচি করছি। এর আগেও বিগত হচ্ছে যে 2021-22-এ তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনিও হচ্ছে যে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করছিল যে সিআরবি ধ্বংস করে কিংবা সিআরবির গাছপালা কেটে একটা স্থাপনা নির্মাণ করবে। তো সেটার বিরুদ্ধে হচ্ছে যে আমাদের যে সহযোদ্ধারা আছে তারা দীর্ঘ 482 দিন কঠোর আন্দোলন করে সেটাকে ঠেকাইছে। এবং এখন এই যে আমরা যে আবার এই যে নির্বাচিত সরকার আসলো, আমরা আশা করছিলাম যে এই নির্বাচিত সরকার জনগণের পক্ষের হবে। জনগণের যে পরিবেশ, জনগণের যে জীবন, যে ফুসফুস, সেই ধরনের কাজকর্মগুলোতে সরকার হস্তক্ষেপ গ্রহণ করবে, সরকার সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। কিন্তু আমরা বর্তমানে দেখছি যে হচ্ছে যে বর্তমান সরকারও একইভাবে এই যে জনগণের যে প্রাণ প্রকৃতির যে নির্মলতা, সেগুলো ধ্বংস করার পায় তারা এখনো পর্যন্ত তারাও লিপ্ত। আমরা আজকে 27তম দিন। ইতিমধ্যে আমরা প্রশাসনের কাছে দুবার গেছি। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়েছি এবং তারপর আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেবের কাছে আমরা গিয়েছিলাম। ওনাদের দুজনেরই বক্তব্য পজিটিভ আছে। আইনের কথাই ওনারা বলেছেন যে এইটা যেহেতু হেরিটেজ ঘোষণা করা আছে, আইন দ্বারা যে সুরক্ষিত করা আছে, কাজেই এইটা কোনোভাবেই এখানে কোনো স্থাপনার অনুমতি তারা দেবে না। এটা সিডি এর চেয়ারম্যান সাহেব আমাদেরকে বললেন। কিন্তু আমরা যেটা আশঙ্কা করি, আমি উদাহরণ দিয়ে বলেছি, লম্বা ক্ষমতাওয়ালা আমাদের দেশের পয়সার ক্ষমতা, ক্ষমতার ক্ষমতা, যোগাযোগের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতাগুলোর কাছে আইন অনেক সময় অসহায় হয়ে পড়ে। একটি দেশের যদি কোনো স্থাপনা কোনো জায়গায় নির্মাণ করে, এর পূর্বশর্ত হচ্ছে যে রাজনীতির পূর্বশর্ত জনমত জরিপ। সরকার সিআরবি একটা হেরিটেজ এলাকায় জনমত জরিপ না করে, কাউকে উপেক্ষা না করে তারা একটা বেআইনি ভাবে এখানে যে হাসপাতাল নির্মাণের যে পদক্ষেপ নিয়েছে। যদি অচিরে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো যে আমাদের যে গুরুত্ব সম্পন্ন কোনো মেসেজ না আসে, তাহলে আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে, এখানে ছাত্র জনতাকে নিয়ে, এখানে শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা একটা বৃহত্তর একটা আন্দোলনে আমরা রূপ ধারণ করব। আমরা চট্টগ্রামকে অচিরে আমরা অবরোধ করে দেব, আমরা রাস্তা গাড়ি চলাচল বন্ধ করে দেব। আমরা সেই এরকম আন্দোলনে আমরা রূপ নেব। সংবিধান, প্রচলিত আইন এবং রেলের নীতিমালা কোনটি সিআরবিতে কোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানের স্থাপনাকে অনুমোদন করে না। এরপরও কি করে
ইউনাইটেড হাসপাতাল এখানে অনুমোদনের চেষ্টা করছে, সেটা আমরা বুঝি।